তাহলে 100 টাকা দিয়ে কি আপনাদের ফ্যামিলি চলে এত কম টাকায়? বলেন দিদি। কিভাবে চলবে? দুইটা কিস্তি চালানি লাগে, এবার ফের সব জিনিসের দাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখন আছি সিলেটের সব থেকে বড় চা বাগানে, এটা হচ্ছে হামিদিয়া চা বাগান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে একজন দিদি, তো উনি চা বাগান থেকে চায়ের পাতা হরতেছেন, কাটতেছেন। তো আমরা দিদিকে জিজ্ঞাসা করবো যে আসলে দিদি চা বাগানে কাজ করে যে মজুরি পান, তো এই মজুরি দিয়ে ওনাদের সংসার ঠিকমতো চলতেছে কিনা। তো চলেন আমরা দিদিকে জিজ্ঞাসা করি দিদি আসলে কত টাকা স্যালারি পান। তো দিদি ভালো আছেন? আমি আসছি সিলেট থেকে। তো আপনারা যে এখানে কাজ করেন, তো আপনাদেরকে যে যত টাকা স্যালারি দেওয়া হয়, যত টাকা বেতন দেওয়া হয়, এটা দিয়ে আপনার কি সংসার চলে? চলে না, তারপরে এক্সট্রা কাজ করা লাগে। মানে আপনাদের মানে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় আপনাদেরকে যে টাকা দেওয়া হয়, তাই না? তো আপনাদেরকে বর্তমানে কত টাকা দিচ্ছে, মানে চা বাগানের যে মালিক উনি আপনাকে কত টাকা দিচ্ছে প্রতি মাসের স্যালারি? সেটা বর্তমানে আমরা যে মনে করো 24 কেজি যদি আমরা খাতা থেকে তুলে আসছি, এখানে সব পাতা থেকে শুরু করতে মানে 24 কেজি পাতা তুললে পরে আপনাদেরকে একটা স্যালারি দেওয়া হয়, আর 24 কেজির উপরে তুললে পরে আপনাদেরকে আর বাড়তি কিছু এক্সট্রা। হ্যাঁ এক্সট্রা পাতা যেটা তুমি এটা আমরা লাভ। হ্যাঁ, মানে 24 কেজির উপরে তুললে পরে আপনাদেরকে এক্সট্রা আমার লাভ টাকা দেওয়া হয়। এমনি আপনাদের প্রতি কেজি চা পাতাতে আপনাদের কত টাকা দেওয়া হয়? 1 কেজি পাতাটা আমরা 5 টাকা। 1 কেজি চা পাতার মাঝে আপনাদেরকে 5 টাকা দেওয়া হয় নাকি? তাহলে আপনাদেরকে 20 কেজি পাতার মাঝে কত টাকা আসে? 100 টাকা। তাহলে 100 টাকা দিয়ে কি আপনাদের ফ্যামিলি চলে এত কম টাকায়? বলেন দিদি। কিভাবে চলবে? দুইটা কিস্তি চালানি লাগে, এবার ফের সব জিনিসের দাম। মাত্র 100 টাকা দিয়ে আপনি কিস্তি চালাচ্ছেন, ফ্যামিলির খরচ চালাচ্ছেন। 7.5 টাকা যদি রোজ করি তো 1152 টাকা চলে আসে। এক সপ্তাহে 1100 টাকা পান। 1100 টাকা দিয়ে আপনার ফ্যামিলিতে আপনাদের মানুষ কতজন আছে? আমার ফ্যামিলি 3টা আছে, একটা স্বামী আছে। আপনার ফ্যামিলিতে 2টা ছেলে আছে, 2জন ছেলে মেয়ে আছে? একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে আছে। আপনার সপ্তাহে 1100 টাকা পান। এ টাকা দিয়ে কিভাবে সম্ভব আপনার ফ্যামিলি চালাতে? কিভাবে চলে এখন আপনারা বিবেক করে দেখেন কিভাবে চলে। তো চা বাগানের যে মালিক উনি তো আপনাদের মানে আসলে সঠিক যে বেতন এটা দেখছে না। তারা কিন্তু কোটিপতি, কিন্তু আপনারা কিন্তু মানে সঠিক যে একটা স্যালারি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না। তো আপনারা কি চান না যে বেতনটা আরো বাড়ানো হোক? যা বাড়াইবা, যে মালিক আছেন তাই বাড়াইয়া দিবা, দিতে আমরা খুশি। তো উনি কি বলছেন যে মানে বেতন বাড়াইয়া দিবেন? উনি কি বলছেন? এটা না ফ্যাক্টরিতে গেলে না, আমরা পাপু আছে, ম্যানেজার আছে, তারা লোক যদি বুঝতে পারবেন কথা বার হতে। সেটা আমরা বাগানে আমরা এখন আমরা তো বর্তমানে আমরা যেটা দিমু এখন সার টাকা যেটা দিবে এটা আমরা নিবি, তো সারের উপরে আপনারা পারবেন? আমরা তো পারবো না, কিন্তু আমরা এটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো যে আসলে দেখেন চা পাতার কর্মীরা কত কষ্ট করে তার ন্যায্য যে বেতন তারা এটা পাচ্ছে না। এটা তো কষ্ট হলে কি করবে, তো আমরা পেটের লোক আমরা সবকিছু করা লাগে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মানে চা পাতার কর্মীরা তারা কত কষ্ট করে, দেখেন তো উনার দিদির মুখ দিয়ে কিন্তু গাম ঝরতেছে। আসলে ওরা অনেক কত পরিশ্রম করার পরে মাত্র 1 থেকে 150 টাকা পাওয়া যায়। তো আপনারাই বিবেচনা করেন যে তারা এত পরিশ্রম করতেছে রোদ্রের মাঝে, হিসাব অনুযায়ী তারা তাদেরকে আজকে 500 টাকা স্যালারি দেওয়ার কথা, কিন্তু চা বাগান মালিক কর্তৃপক্ষ তাদেরকে ন্যায্য স্যালারি দিচ্ছে না। তো আসেন আমরা ওনাদের পাশে দাঁড়াই। তো দিদি আপনার বাসা কি মানে এখানে আশেপাশে? দেখতে পাচ্ছেন আসলে তাদের ফ্যামিলি চালাচ্ছে মাত্র 1 থেকে 150 টাকা দিয়ে, তারা তাদের ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আসেন আমরা দিদিদের পাশে দাঁড়াই এবং আমরা সরকারকে এটা অনুরোধ জানাই যেন সরকার যেন এই তাদের বেতন সঠিক একটা বেতন দেয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের বাংলাদেশের শ্রমিকরা সঠিক বেতন পাচ্ছে না, সঠিক স্যালারি পাচ্ছে না। এই ভিডিওটা যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।